শুভেন্দুর সভার পর হলদিবাড়িতে পাল্টা সভা করে তৃণমূলে যোগদান শতাধিক পরিবার। প্রসঙ্গত, গতকাল মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভা করে। সেই সভার বিরুদ্ধে হলদিবাড়িতে কর্মী সভা করল তৃণমূল কংগ্রেস। এদিন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, আগামী 27শে জানুয়ারি শনিবার শুভেন্দুর সভাস্থলে তৃণমূলের ঐতিহাসিক জনসভা হবে। তবে বিজেপির মতন জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার জেলার অন্যান্য ব্লকের লোকজন নিয়ে নয়, শুধুমাত্র মেখলিগঞ্জ বিধানসভার মানুষদের নিয়েই এই সভা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। পাশাপাশি এদিন তৃণমূলের কর্মী সভায় শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সভার তড়িঘড়ি আয়োজন কেন? যেখানে মুজাফর অধিকারী যাবে সেখানে 24 ঘন্টার ভেতরেই আমাদের সভা, আর আমরা সেটাই বললাম। কিন্তু এর থেকে অনেক বড় মাপের সভা হবে আগামী 27শে জানুয়ারি, এবং শুভেন্দুর ওই মিটিংয়ের স্থল, যেখানে জলপাইগুড়ি থেকে লোক এসে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে লোক এনে সারা মাঠ ভরাতে তাও পারেনি। ওরকম মিটিং আমরা শুধু মেখলিগঞ্জ বিধানসভা দিয়ে করব। আর কি পরিকল্পনা রয়েছে বিজেপিকে রুখতে? এদের মিথ্যাচারকে তো মানুষ বিশ্বাস করে না। রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কৃষ্টি সবকিছু এরা ছাপিয়ে গেছে, এবং সৌজন্যতা, একটা নেতৃত্বের সম্পর্কে কি ভাষা ব্যবহার করা উচিত, পলিটিক্সের ভাষাটা কি হওয়া উচিত, রাজনৈতিক ভাষাটা কি, এদের তো ভাষা ব্যাকরণ কোনো জ্ঞান নেই। যেরকম ভাষায় কথা বলে সেই ভাষায় বাংলার মানুষ জবাব দিবে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by